উপর শুধু রহমত বর্ষণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। আওসাতুহা মাগফিরাতুন, মধ্যে 10 দিন, মাঝখানের সময়টুকু মাগফিরাত। এই 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত আল্লাহ তাআলা শুধু তার বান্দাদের গুনাহ মাফ করতেই থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে গত 10 দিন শুধু আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেছেন, আজকে তার শেষ দিন এবং জুমার দিন। সামনে আমাদের লাইলাতুল কদরের রাত্র, আজকে আমাদের মাগরিবের নামাজের আযান হওয়ার পরে যে রাত্র চলে আসবে, এই রাত্রটি লাইলাতুল কদরের প্রথম রাত্র। তো এমন একটি শুভক্ষণে যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের শেষ দিনে, আজকে রমজানের শেষ জুমার আগের জুমায় লাইলাতুল কদরের পূর্বক্ষণে যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মসজিদের মধ্যে আসার সুযোগ করেছেন, তৌফিক এনায়েত করেছেন, আমরা সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। অন্তরস্থল থেকে, মনের গভীর থেকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সত্যিকার অর্থে আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের মতো বহু মানুষ এই পবিত্র রমজান মাসেও রোজা রাখে না। আমাদের মতো কত মুসলিম, আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের ভাই রোজা পালন করে না। দিনের বেলায় খায়, কাম কাজ করে, ফুর্তি করে। কত বড় বেহায়া যে পান খাইয়া ঠোঁট লাল কইরা রাস্তা দিয়ে হাঁটে, কথা বলে, পান চাবায়, বিড়ি খায়, বিড়ির গন্ধে তার পাশে যাওয়া যায় না। তারা পরম দুর্ভাগা। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা, মুমিন বান্দা পবিত্র রমজান মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। তো যারা রোজা রাখলো না, নামাজ পড়লো না, মসজিদে আসলো না, আল্লাহ কি তাদের গুনাহ মাফ করবেন? প্রশ্নই আসে না। কারণ গুনাহ মাফ করতে হলে, গুনাহ মাফ চাইতে হইলে আমাদেরকে সিস্টেম মাফিক আসতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে হবে, রোজা পালন করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, ইফতার করতে হবে, সেহরি খাইতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। তাহলেই তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। আমরা রোজাও থাকলাম না, নামাজও পড়লাম না, গুনাহ মাফও চাইলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফও করবে না। তো আমরা যারা আছি, আমরা সত্যিকার অর্থেই সৌভাগ্যবান যে আমরা কবুল করার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করছি, আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করছি। আমরা আজকে 20 রমজান, 20টাই আমরা সিয়াম পালন করেছি, তারাবি পড়েছি, সেহরি খেয়েছি, ইফতারি করেছি। আমরা নিজে যাহা পারি তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ সহ আমরা তাসবিহ তাহলিল করেছি। প্রত্যেক সালাতের পরে আমরা ইস্তিগফার করে আমরা পড়েছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে আমরা আস্তাগফিরুল্লাহ পড়েছি, এটার অর্থটা শুনে নেন বাংলায়, তাহলে আরবিটা পড়তে মজা পাবেন। অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আল্লাহ, হে আমার রব, আমি আমার সমস্ত গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। মিন কুল্লি যামবি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে হে আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এবং যত গুনাহ করেছি সেই গুনাহ থেকে তোমার কাছে তওবা করলাম। হে আল্লাহ, তোমার কাছে আমি অতীত জীবনে যত গুনাহ করেছি সেই গুনাহ থেকে তওবা করলাম এবং গুনাহগুলো তোমার কাছে মাফ চাইলাম। আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমাদের এই গুনাহ মাফ করার মতো ক্ষমতা, কুওয়াত,
ওয়ালা কুওয়াতা, কোনো কুওয়াত নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করার মতো আর কেউ নেই। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ শরীফের মধ্যে পড়তেছি, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের গুনাহ মাফ করার মতো আর কেউ নাই, তুমি ছাড়া ক্ষমতাবান আর কেউ নাই, তুমি আমাদের একমাত্র মালিক। আমরা অতীত জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। এটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ অর্থ। তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, এই পড়াতে আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইলাম, তওবা করলাম এবং বললাম যে আল্লাহ তুমি ছাড়া আর মাফ করনে ওয়ালা আর আর কেউ নাই, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই যে আমরা আল্লাহর হুকুম আহকাম পালন করতেছি, আমরা ইস্তেগফার করতেছি, আজকে শেষ দিনে জুমার দিনে আমরা আগে আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মসজিদের মধ্যে এসেছি, বসেছি, আমরা ওয়াজ শুনছি, দিনী আলোচনা শুনছি, সব কিছুই সওয়াবের কাজ। আমরা যারা এখনো মসজিদে আসি নাই, মনে করেন ঘরে আছি, অনেক মুসল্লি আমাদের আছেন যে ওযুদাস করে গোসল করেছেন, পাঞ্জাবি পরে জামা পরে ঘরে বসে আছে, মসজিদে আসে না, নাই এরকম? ঘরে বৈঠা যে কখন হুজুরের ওয়াজ বন্ধ হইব, মানে মাইক চালানি বন্ধ হইব, তো তখন তাড়াতাড়ি দৌড়িয়ে গিয়ে আয় কোনো রকমে কেউ সুন্নত পড়ে, কেউ পড়ে না, ফরজ জামাতের শুই 2 রাকাত পড়ে তাড়াতাড়ি দৌড় দেয়। এই যে মনে করেন যিনি এখন ঘরে বসে আছেন, মসজিদে আসছেন না, ওনার আমলনামায় নেকি লেখা হচ্ছে না ঘরে থাকার কারণে। যদি তিনি তাসবিহ তাহলিল পড়েন সেটা আলাদা, কিন্তু ঘরে বসে থাকার কারণে তার আমলনামায় কোনো নেক হচ্ছে না। কিন্তু আমরা মসজিদে যে বসে আছি, কেউই কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি না, সবাই হুজুরের কথা বলছে, আমরা সকলেই শুনছি, কেউ কি তাসবিহ পড়েন না। কিন্তু এই যে মসজিদে এসে বসে থাকার কারণে কিচ্ছু পড়ছেন না, শুধু তিনি আলোচনা শুনছেন, ইমাম সাহেবের খুতবার আলোচনাগুলো শুনছেন, এর বিনিময়ে বসে আছেন, কোনো তাসবিহ পড়ছেন না, তারপরেও প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা আপনার আমার আমাদের সকলের আমলনামায় নেক দান করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা মসজিদে আসে তাদের লাভ না, যারা ঘরে বৈঠায় তাদের লাভ? যারা মসজিদে আসে তাদের লাভ। আপনি মসজিদে এসে বসে থাকেন, কিচ্ছু করেন নাই, একদম চুপচাপ, কিন্তু 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, এরকম প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার আমলনামায় তাসবিহ পড়লে যে সওয়াব হইতো, সেই সওয়াব উঠতে আছে, আল্লাহর রহমতের ফেরেশতারা লিখতে আছে, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক মুহতারাম হাজরিন, আমার সামনে আজকে আলোচনা অনেক। আজকে এমন একদিনে আমি পড়েছি, এমন একদিনে আমার জুমা পড়েছে যে জুমায় আলোচনার বিষয় অনেকগুলো। যেমন প্রথম বিষয়, আজকে যাকাত নিয়ে আলোচনা করতে হবে কারণ সময় নাই। তারপরে ইতিকাফ, আজকে সন্ধ্যা থেকে আসরের পর থেকে মাগরিবের আগ থেকে, মাগরিব থেকে আজকে ইতিকাফে প্রবেশ করতে হবে। যারা ইতিকাফে আসবেন, ইতিকাফ শুরু আজকে আসরের পর থেকে। ইতিকাফ নিয়ে আলোচনা, আজকে রাত থেকে লাইলাতুল কদর, সবে কদর শুরু, সবে কদরের আলোচনা, সামনে ঈদুল ফিতর, ফিতরার আলোচনা। এত লম্বা আলোচনা এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে করব? আমি তো মসজিদে যখন আসছি তখন থেকে তো আমি আলোচনা করতে পারতাম, কিন্তু কাকে নিয়ে আলোচনা করব? মুসল্লি ছিল 3 জন, এই 3 জনকে নিয়ে কি আলোচনা করা যায়? যাই হোক মুহতারাম হাজরিন, সময় সংক্ষেপ করছি, কথা সংক্ষেপ করছি। আজকে আমার প্রথম বিষয়, প্রথম আলোচনা হলো যাকাত। আমরা যাকাত পুরো বছর দেই না। আমাদের বাংলাদেশের তথা আরব কান্ট্রিও বিশ্বের বেশিরভাগ জায়গায় যাকাত দেওয়া হয় রমজান মাসে। অন্য সময়েও আপনি যাকাত আদায় করতে পারবেন। আমাদের দেশে যাকাতের আদায় করার, যাকাত প্রদান করার সিস্টেম হলো আমরা রমজান মাসে যাকাত দেই। মুহতারাম হাজরিন,
হাজরিন, এই যাকাত কার উপর ফরজ, এই সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করছি, বিস্তারিত আমি যাচ্ছি না। যাকাত ফরজ হওয়ার 5টি শর্ত, এই 5টি শর্ত যার মাঝে আছে, যার কাছে এই 5টি শর্ত পাওয়া যাবে, তার উপর যাকাত ফরজ। প্রথম হইল নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। একটা সীমা আছে, ওই সীমা পরিমাণ সম্পদের মালিক হওয়া। তারপরে ওই সম্পদটুকু হাল আনিল হাল, অর্থাৎ 1 বছর, এই গত 20 রমজান যদি যাকাত আদায় করে থাকেন, আজকে 20 রমজান, এই 1 বছর ওই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকা। আল মিলকিয়া, নিজের মালিকানাধীন হওয়া, অর্থাৎ আপনার কাছে মনে করুন ওই সম্পদটা আছে, ওই টাকাটা আছে, যেই টাকা থাকলে, যেই সম্পদ থাকলে আপনার উপর যাকাত ফরজ হয়, ওই সম্পদের মালিক আপনি নিজে হওয়া। আপনার বোনের জামাইয়ের টাকা আপনার কাছে আছে, আপনার উপর যাকাত ফরজ নয়, আপনি নিজে মালিক হওয়া। 3 নম্বর হইল অতিরিক্ত হওয়া। 4 নম্বর হইল ঋণ না থাকা। এই 5টি শর্ত। এবার আমি একটু ব্যাখ্যায় যাই। নিসাব পরিমাণ মালিক হওয়া মানে হলো নবীজির আমলে তখন 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা এক দাম ছিল। 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল, 52 ভরি রূপার দামও সেটাই ছিল। তখন নবীজি বলেছিলেন যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, এই পরিমাণ টাকা, স্বর্ণ, রূপা সব মিলাইয়া যদি এইটার যে কোনো একটার সমপরিমাণ সম্পদ তোমার কাছে থাকে, তাহলে তোমার উপর যাকাত ফরজ। আমি জিনিসটা বুঝাইয়া বলি। যেমন তৎকালীন 7.5 ভরি স্বর্ণের দাম ছিল মনে করুন 60,000 টাকা। কত? 60,000। আর 52 ভরি রূপার দামও ছিল 60,000। তার মানে হইল আপনার কাছে হয় স্বর্ণ আছে, হয় রূপা আছে, অথবা টাকা আছে 60,000, তাহলে আপনার উপর যাকাত ফরজ। এখন বর্তমান সমাজে এসে মাসালাটি একটু খটকা, একটা ভেজাল। ভেজাল হইল রূপার দাম যেটা আছে সেইটাই আছে, সেই লেভেলেই আছে, কিন্তু স্বর্ণের দাম এত বাড়ছে, স্বর্ণের দাম এত বাড়ছে, যেটা রূপা, যেখানে 7.5 ভরি স্বর্ণের দাম ছিল মনে করেন 60,000 টাকা, 52 ভরি রূপার দাম ছিল 60,000 টাকা, এখন আধা ভরি একটা আদানি ওজনের চেইনের দাম আছে 75,000 টাকা। এখন 7.5 ভরি তো কোনো প্রশ্নই আসে না। এখন আদানি ওজনের একটা চেইনের দাম আছে 70,000 টাকা, 1,40,000 টাকা। কালকে আমি সাতাবাইয়ায় দেখছি স্বর্ণের ভরির দাম 1,40,000 টাকা। তার মানে 28,000। আরে আদানি ওজনের একটা চেইন যার কাছে আছে, যার মালিকানাধীন আছে, এবং এই চেইনটা তার কাছে 1 বছর আছে, তাহলে তার উপর যাকাত ফরজ। এখন ধরেন চেইন আমার কাছে নাই, আমার কাছে কিন্তু আটানি ওজনের অথবা 52 ভরি রূপার দাম বর্তমান মার্কেটে 60,000 টাকা। এই 60,000 টাকা তার কাছে স্বর্ণ, রূপা, টাকা, ক্যাশ তিনোটা মিলে যদি 60,000 টাকা থাকে, তার উপরেও যাকাত ফরজ। মাত্র 60,000 টাকা। রূপার দাম কমে যাওয়ার কারণে, স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার কারণে এই মাসালাটার মধ্যে একটা খরচা হয়েছে। বর্তমান আলেম সমাজ, তামাম পৃথিবীর সমস্ত আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন যে স্বর্ণ তো আর সকলের নাই, রূপা বা সমপরিমাণ টাকা যার কাছে আছে তাকেই যাকাত আদায় করতে হবে, তার উপর যাকাত ফরজ। এখন বলেন আমাদের সমাজে 60,000 টাকা নাই, 70,000 টাকা নাই, এরকম লোক পাওয়া যায় বলি? খুব কম, 2-1 জন যে তার কাছে 60-70,000 টাকা নাই, এর কম আছে। কিন্তু দেখা যায় টাকা নাই, কিন্তু একটা ছোট শ্রেণী হইলেও আছে, সোয়ানি ওজনের শ্রেণী একটা আছে, আদানি ওজনের শ্রেণী একটা আছে,
নাকুল কাঁধুল মিলাই টাকা মিলাই ৬০-৭০ হাজার টাকা আছে, এই সকলকে যাকাত আদায় করতে হবে। এই যাকাত নিতে হবে কার থেকে? তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে, যাদের কাছে এই সম্পদগুলো আছে, এই সম্পদওয়ালাদের কাছ থেকে যাকাতের টাকা আদায় করতে হবে। এবং ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যারা ফকির মিসকিন, এই সম্পদ, এই পরিমাণ সম্পদ যাদের কাছে নাই, তাদের মধ্যে যাকাতের টাকা আদায় করতে হবে, বন্টন করতে হবে। এবার আসুন, যাকাতের টাকা কত কত হইলে কত? এটা হইল আপনার যাকাত, যেই টাকার উপর আপনার যাকাত খরচ, যত টাকা আছে, ধরেন ৭০,০০০ টাকা আছে, এই ৭০,০০০ টাকা ২.৫%, ২.৫%-এ যা হয়, অর্থাৎ ১,০০,০০০ টাকা ২,৫০০ টাকা ৭০,০০০ টাকায় যা হয় না। এবার যদি আপনার কাছে ১,০০,০০০ টাকা থাকে, তাহলে আপনি যাকাত আদায় করবেন ২,৫০০ টাকা। যদি আপনার কাছে ১ ভরি স্বর্ণ থাকে, ১ ভরি, অর্থাৎ এই কানের দুল, গলার চেইন, তারপরে ইত্যাদি ইত্যাদি মিলাইয়া যদি ১ ভরি স্বর্ণ থাকে, যেটার বাজার মূল্য এখন ১,৪০,০০০ টাকা, আপনাকে প্রায় ৪,০০০ টাকার যাকাত আদায় করতে হবে। অর্থাৎ সর্বমোট হইল ১,২৫,০০০ টাকা। এবার আপনার যত হয় হিসাব করি তত। তাহলে আমি এই বিষয়ে আর আমি আলোচনা করলাম না। আমরা মূল পয়েন্ট বুঝলাম যে যাকাত আমাদের, যাদের কাছে ৭০,০০০-এর উপরে টাকা আছে, তারাই যাকাত আদায় করতে হবে, তাদের উপর যাকাত ফরজ। যদি যাকাত আদায় না করেন, কিয়ামতের ময়দানে আপনার এই সম্পদ, আপনার এই চেইন, আপনার এই টাকা পয়সা যাহা কিছু আছে, সব কিছু একেবারে বুখারী শরীফের হাদিসে আছে যে সাপ বানানো হবে, যাকাতের ওই সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানানো হবে। সাপটা আপনার শরীর, হাত সহ শরীরটা পেঁচাইয়া মাথার উপর দিয়ে ২টা সাপের কল্লা আসবে, কল্লা আসে আপনার কপাল, আপনার চোখ, মুখ, গাল, এগুলোর মধ্যে সারাক্ষণ ধ্বংসন করতে থাকবে, কামড়াইতে থাকবে। আর ওই সাপটা বলবে, আনা কানসুকা ওয়া মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, যে মালের, যেই সম্পদের তুমি যাকাত দেও নাই, আমি ওই সম্পদ, ওই মাল, ওই টাকা, যেই টাকার যাকাত তুমি, তোমার উপর ফরজ হয়েছে, তুমি যাকাত আদায় করো নাই, আমি তোমার সেই জমানো টাকা আজকে তোমার জন্য বিষ হইলাম, এরকম বলবে। আর কপালে, চোয়ালে, গালে, চোখে, নাকে, মুখে এরকম করে কামড়াইতেই থাকবে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার শুনেন আরেকটি পয়েন্ট, যারা গুনাহগার তাদের আযাব হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা একটা হিসাব নিকাশ গ্রহণ করবেন। হিসাব গ্রহণ করার পরে বলবে, তুমি জাহান্নামী, তুমি জান্নাতি। তাহলে হিসাব নিকাশ হওয়ার পরে আযাব হবে গুনাহগার হইলে। আর যাকাতের টাকা, যাকাতের হিসাব এমন যে আল্লাহ হিসাবের আগেই কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, ৩০,০০০ বছর, ৫০,০০০ বছর আপনি কিয়ামতের ময়দানে থাকবেন। আল্লাহর কাছে যাওয়ার আগে, হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই, কিয়ামতের ময়দানে উঠার সঙ্গে সঙ্গে এই সাপ, বিষাক্ত সাপ, যাকাত নামক বিষাক্ত সাপ আপনাকে দংশন করতে থাকবে হিসাব হওয়ার আগেই। গুনাহগার যারা, তাদের আযাব হবে আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়ার পরে, কিন্তু যাকাতের আযাব শুরু হবে হিসাবে যাওয়ার আগেই। তাহলে এটার ভয়াবহতা অনেক। তাই আমাদের যাদের এই পরিমাণ সম্পদ আছে, তারা অবশ্যই অবশ্যই যাকাত আদায় করবে। এবার আসুন, আজকে আমার মূল বিষয় হইল ইতিকাফ। আর ইতিকাফ, ইতিকাফ আরবি শব্দ, অর্থ হলো কোনো নির্জন স্থানে অবস্থান করা। ইতিকাফের বাংলা অর্থ হইল কোনো নির্জন স্থানে, অর্থাৎ কোনো মানুষ নাই, কোলাহল নাই, লাইট নাই, বাতি নাই, চিল্লাচিল্লি নাই, এরকম একটা নির্জন স্থানে, নীরব জায়গায় অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে রমজান মাসে, রমজান অবস্থায়, রোজা অবস্থায়, শেষ দশকে, শেষ 10 দিনে, আসরের পরে, মাগরিবের আগে,
মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। তাহলে আমরা বুঝলাম ইতিকাফ হইল রমজান মাসে রোজা অবস্থায় শেষ দশকে আসরের পর থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহর ইবাদতের জন্য ঘর বাড়ি স্ত্রী পুত্র স্বামী সন্তান সব ছেড়ে দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে ইবাদতের উদ্দেশ্যে আসা অবস্থান করা, এইটুকুনের নাম হইল ইতিকাফ। আসুন আমরা কেন ইতিকাফ করব? কারণ এটা সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এইটা এমন এক সুন্নত যে সুন্নত যদি মসজিদে আমরা যে মহল্লাবাসী আছি আমাদের মসজিদে যদি কেউ একজনও এই সুন্নত আদায় না করে, ইতিকাফ আদায় না করে, তাহলে পুরা মহল্লাবাসী পুরুষ মহিলা যতজন আছে সবাই এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আদায় না করার কারণে সবাই গুনাহগার হবে। যদি অন্তত ন্যূনতম একজন, দুইজন, তিনজন, পাঁচজন, সাতজন মসজিদে ইতিকাফে আসে, তাহলে বাকি সকলের দায়িত্ব আদায় হয়ে যাবে, সবাই গুনাহ থেকে বেঁচে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন, নবীজি ইরশাদ করেছেন যে তোমরা যে ইতিকাফ করবা পবিত্র রমজান মাসে, লাভ কি? লাভ হইল যারা অন্তত একদিন এক রাত অর্থাৎ 24 ঘন্টা একদিন এক রাত রমজান মাসে ইতিকাফে থাকবে, ইতিকাফে বসবে, তাদের এবং জাহান্নামের মাঝখানে ওই ইতিকাফকারী এবং জাহান্নাম এইটার মাঝখানে 3 খন্দক আর হবে, 3 খন্দকের বেড়া হবে, 3টা বেড়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো বেড়াটা কেমন? নবীজি ব্যাখ্যা দিয়ে বলছেন যে মনে করো তুমি আমরা এখন আছি, আমাদের পাশে একটা ওয়াল আছে, ওয়াল, তার বাহিরে আরেকজন আছে, চোর এবং ডাকাত পিস্তল নিয়ে আছে, আমাদেরকে গুলি করবে অথবা মারবে। নবীজি ব্যাখ্যা দিয়ে বলছেন যে তুমি যদি তোমার পাশে যে বেড়াটা আছে এই বেড়াটার পুরু মোটা, যদি এটার এই পাশ যদি হয় 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, এই একটা বেড়া পুরু হবে, মোটা হবে 500 বছরের রাস্তা। আর এই 500 বছরের রাস্তা ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন যে দুনিয়া থেকে প্রথম আকাশ যাওয়ার জন্য এইটুকু ব্যাখ্যায় নবীজি বলছেন 500 বছরের রাস্তা। জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হইল 13 কোটি 30 লক্ষ মাইল, 13 কোটি 30 লক্ষ মাইল। এইটা হইল 500 বছরের রাস্তা। মনে করো তুমি এবং জাহান্নামের মাঝখানে এরকম 3টা বেড়া হবে, একটা বেড়ার পুরু হবে 13 কোটি 30 লক্ষ মাইল, একটা বেড়ার মোটা হবে এতদূর। তাইলে এক বেড়া যদি হয় এতদূর, 3 বেড়া হইল কতদূর? 3 * 39 = 40, 41 কোটি কোটি বছরের রাস্তা, 41 কোটি মাইল, 41 কোটি মাইল জাহান্নাম এবং তোমার মাঝখানে এত বড় বেড়া থাকবে। এইটার ব্যাখ্যা হইল যে ওই পাশে আগুন, ওই পাশে চোর ডাকাত পিস্তল লই আছে, যদি এই বেড়া তোমার থেকে তাকে 41 কোটি মাইল দূরে নেয়, তাহলে হেতার আগুন, হেতার পিস্তল, হেতার লাড়ি কোনো কিছু তোর কাছে আসবে না। নবীজি ব্যাখ্যা দিয়ে বলছেন যারা অন্তত একদিন ইতিকাফ করবে তার এবং জাহান্নাম, সে এবং জাহান্নাম মাঝখানে 3 খন্দকের আর হবে, অর্থাৎ 41 কোটি মাইলের দূর হবে। তাহলে এটা লাভ না? অর্থাৎ এটা দিয়ে বুঝাইছে যে ওই লোকটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। তারপরে আরেকটি লাভ হইল যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকবে, ওই লোকটার দুনিয়ার কোনো চিন্তা আর টেনশন নাই। ওই লোকটা 10 দিন মসজিদে থাকার কারণে শেষ 10 দিনের বেজোড় 5 রাত্রে, যে কোনো একটি রাত্রে, বেজোড় যে কোনো একটি রাত্রে সবে কদর অনুষ্ঠিত হবে। আর সে তো এই 10 দিন পুরাটাই আল্লাহর রাস্তায় সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। যেই দিনই কদর অনুষ্ঠিত হোক না কেন তার আমলনামায় কদর
নসিব হবে, বলেন আলহামদুলিল্লাহ। আমি একেবারে সংক্ষেপ করছি, ফজিলত আরেকটু বলছি। 3 খন্দক জাহান্নাম দূর থাকবে, লাইলাতুল কদর নসিব হবে, 2টা কবুল হজ এবং কবুল উমরা। যিনি 10 দিন ইতিকাফে থাকবেন, 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দান করা হবে। কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার হইল মহল্লার যত লোক আছে, আমাদের এই মসজিদের মহল্লায় যত লোক, পুরুষ মহিলা বাচ্চা বালেক নাবালেক, যত লোক পুরা রমজান মাসে যত নেক আমল করেছে, যত নেক আমল ঈদের আগের দিন পর্যন্ত করবে, যত সওয়াব হবে, আপনি ইতিকাফে এসে ওদেরকে যে মুক্ত করলেন, তারা সবাই মিলে যেই নেক আমল করবে, মনে করুন পুরা ঠনারপাড়বাসী নেক করলো 1 কোটি। আমি বোঝানোর জন্য বলি, আপনি যে ইতিকাফে আসলেন, আপনি আপনার ইবাদত করলেন, কিন্তু আপনি ইতিকাফে আসার কারণে আপনার আমলনামায় ঠনারপাড়ের সবাই মিলে ইবাদত করলো 1 কোটি। আপনার আমলনামায় সেই 1 কোটি ইবাদতের সমপরিমাণ সওয়াব, অর্থাৎ আপনার আমলনামায় 1 কোটি নেক আপনার আমলনামায় যোগ করা হবে। সুবহানাল্লাহ। ইবাদত করবে অন্য লোক, সওয়াব পাবেন আপনি, শুধুমাত্র ইতিকাফ করার কারণে। 5 নম্বর ফজিলত হইল গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করবে। গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করবে, ইতিকাফ শেষ করে যেদিন মসজিদ থেকে বের হবে, তাকে আল্লাহ তাআলা ইতিকাফ করার কারণে বেগুনাহ করে মসজিদ থেকে বের করবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় সওয়াবের কাজ আমরা কে করব? বলেন তো। 10 দিনের জন্য কেউ কি আছেন? হাসান ভাই আসেননি? আলহামদুলিল্লাহ, হাসান ভাই আমাদের প্রত্যেক বছর 10 দিনের জন্য ইতিকাফে থাকেন, এই বছরও আছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে উনি থাকার কারণে, উনি যে থাকবেন আজকে আসরের পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত, পুরা ঠনারপাড়বাসী যত লোক ছিল, উনি আসার কারণে আমরা সকলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া তরক করলে যে গুনাহ হইতো, আমরা সকলে সেই গুনাহ থেকে বাঁচলাম। আবার ওনার লাভ হইল, উনি মসজিদে আসছে, ঠনারপাড়ের আমরা সবাই যত নেক করব, তত নেকের সমপরিমাণ সওয়াব উনি পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন, আর কেউ কি আছেন? 10 দিন মাশাআল্লাহ। এই কালাম মানে হইল আবুল কালাম, তিনি আবার মাঝে মাঝে ইংলিশ করেন, বাংলা একটু কম করেন। এই কালাম, আচ্ছা যাই হোক, আবুল কালাম তিনি আছেন। তাহলে আমরা 2 জন পাইলাম 10 দিন। আর কেউ আছেন নি? মাশাআল্লাহ, আর একজন, তাও আবার আবুল কালাম, আরেকজন 5 দিন। আমাদের মুয়াজ্জিন সাহেব থাকবেন 5 দিন। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন নি? আর কেউ আছেন নি? 5 দিন, 7 দিন, 3 দিন, অন্তত 3 দিন। আর কেউ আছেন নি? অনেক সওয়াব, অনেক লাভ, অনেক অনেক ফজিলত। আমরা তাহলে 10 দিনের জন্য পাইলাম 2 জন, 5 দিনের জন্য পাইলাম 2 জন, কাগু আর মুয়াজ্জিন সাহেব। তাহলে আমরা পাইলাম। আর কেউ আছেন 3 দিনে? আসেননি? যাই হোক, সময় যারা 3 দিন থাকবেন, 5 দিন থাকবেন, সময় আছে। আর যারা 10 দিন থাকবেন, আজকে আসরের নামাজের পরে অর্থাৎ মাগরিবের আগখানে আপনারা কাপড় চোপড় আপনাদের সব কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।